তো আজকে আঁকছি একটা তাজমহলের ছবি। তো এখানে ইউজ করছি হচ্ছে স্কোয়ার শেপের একটা ক্যানভাস, মিডিয়াম সাইজের। তো ছবিটা আঁকানোর জন্য আমি একটা 1 পয়েন্ট পার্সপেক্টিভ ইউজ করছি। এখানে আজকে একটা তাজমহলের ছবি আঁকছি। তো আহ, একদম মাঝখানে থাকবে যে তাজমহলটা, আর আশেপাশে পার্সপেক্টিভ অনুযায়ী অন্যান্য সাবজেক্টগুলো আমি বসিয়েছি এখানে। আজকে যে কালার সেই কালারগুলো হচ্ছে টাইটানিয়াম হোয়াইট, কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু, স্কারলেট লেক, অরেঞ্জ, লেমন ইয়েলো, ইয়েলো আকার, তারপর হচ্ছে ডার্ক ব্রাউন, আর হচ্ছে বার্ন সিয়ানা, আর হচ্ছে ব্ল্যাক। তো এখানে আমি ফার্স্টেই উপরে একদম ইউজ করছি হচ্ছে কোবাল্ট ব্লু আর টাইটানিয়াম একটা লাইট মিক্স। আর তারপরে এখানে নিচের দিকে যেহেতু একটা সূর্যাস্তের ছবি, তাই এখানে নিচের দিকে ইউজ করছি হচ্ছে লেমন ইয়েলো আর তার সাথে কিছুটা অরেঞ্জ কালার। তাজমহলের রং করাটা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে তাজমহলের কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। তাজমহলে ইউজ করছি আমি কোবাল্ট ব্লু, টাইটানিয়াম হোয়াইট, লেমন ইয়েলো আর তার সাথে কিছুটা বার্ন সিয়ানা। যেহেতু হোয়াইট মার্বেলের তৈরি, আর সাদা রং সবসময় অন্যান্য রঙকে প্রতিফলিত করে। আর তাজমহল হচ্ছে এমন একটা বিল্ডিং যেটা এক এক আলোতে এক এক রকম দেখা যায়। তো যেহেতু এটা সূর্যাস্তের ছবি, তাই বিভিন্ন রকমের রঙের প্রতিফলন অবশ্যই হবে। তো এই জন্য আর কি তাজমহলের রংটা একটু অন্যরকম করেছি আমি। তো আমি তাজমহলের ডিটেইলিংটাও কমপ্লিট করে নিচ্ছি। ডিটেইলিংয়ে আমি ইউজ করছি এখানে ব্ল্যাক, তার সাথে টাইটানিয়াম হোয়াইট আর প্রুশিয়ান ব্লু। ব্ল্যাকের পরিমাণটা খুবই কম থাকবে, জাস্ট ডিস্যাচুয়েট করার জন্যই ব্ল্যাক ইউজ করা হয়েছে এখানে। তো তাজমহলের ডিটেইলিংটা আমার করা শেষ। এখন আমি চলে যাব অন্যান্য দিকে। এখানে দুই পাশে দুইটা স্তম্ভ আছে। তো এই দুইটা স্তম্ভের কালার করছি এখন। এখানে আমি বাম পাশের স্তম্ভটার কালার করছি হচ্ছে টাইটানিয়াম হোয়াইট আর তার সাথে একটু কোবাল্ট ব্লু মিক্স করে। আর বাম পাশেরটা যেহেতু সূর্য আলোর কারণে অন্যরকম কালার ধারণ করবে, তা অবশ্য এখানে টাইটানিয়াম হোয়াইট, কোবাল্ট ব্লু তার সাথে একটু অরেঞ্জের মিক্স থাকবে। আর একটু লাইট করার জন্য এখানে বেশি পরিমাণ হোয়াইট ইউজ করেছি ওই কালারগুলো। তাজমহলটা যে বেসটার উপর দাঁড়িয়ে আছে ওইটাও হোয়াইট মার্বেলের। তো সেখানেও একই কালার এখানে কখনো কখনো হয়তোবা ডার্ক রঙগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে যখন ডার্ক রঙগুলোর পরিমাণ লাইট রঙগুলো বেশি থাকে। তো সেই সব কিছুকে মেনটেন করে পুরো জিনিসটাকে আমি আঁকছি। এখানে নিচটাকে ভালোভাবে ব্লেন্ড করছি ভালোভাবে। তো এখন আমি তাজমহলের যেই গেটটা, সেই গেটের কালারটা করছি। মানে যেই জায়গা থেকে তাজমহলের পুরো ভিউটা দেখা যাচ্ছে, এখানে আমি গেটটার বেস কালার হিসেবে ইউজ করছি হচ্ছে ডার্ক ব্রাউন। তারপরে ডার্ক ব্রাউন কালার ইউজ করার পরে এই বিভিন্ন জায়গায় হাইলাইটেড পার্ট আছে বাম পাশের দিকে। তো সেইখানে আমি ইউজ করছি হচ্ছে ইয়েলো আকার, স্কারলেট লেক, তার সাথে কিছুটা ডার্ক ব্রাউন। তবে এটা আলোর পরিমাণ অনুযায়ী কম বেশি হয়েছে। এখন আমি নিচের পোর্শনটাতে চলে আসছি। এখানে আমি মাঝখান দিকে ইউজ করছি হচ্ছে বার্ন সিয়ানা, আর নিচের দিকে একদম অ্যাকচুয়াল কালারটা ইউজ করছি, কোনো টোন দিই নেই। নিচের দিকে ইউজ করছি হোয়াইট আর তার সাথে কিছুটা ইয়েলো আকার, আর সূর্যের আলো বোঝানোর জন্য ইউজ করছি হচ্ছে লেমন ইয়েলো। তারপর নিচের দিকে যেই ফ্লোরের ডিজাইনটা আছে সেই ডিজাইনটা দিচ্ছি। ডিজাইনের এখানে ইউজ করছি আমি হোয়াইট, ডার্ক ব্রাউন, তার সাথে কিছুটা পরিমাণে বার্ন সিয়ানা, তবে সেটার পরিমাণ খুবই কম। আর যে দিক থেকে সূর্য আলোটা আছে, মানে একদম এই বাম দিকটাতে, এইখানে আমি ইউজ করছি হচ্ছে ইয়েলো আকার, তার সাথে কিছুটা পরিমাণ ব্রাউন। তো এইখানে আমি ডিজাইনটা ভালোভাবে কমপ্লিট করছি একটা লাইনার ব্রাশ দিয়ে, মাঝখানে দাগগুলো দিচ্ছি। তো এখানে কালারটা একটু ডার্ক হয়ে গেছিল, তাই আমি এখানে আরেকটু লাইট করে আনছি। এখানে ডার্ক ব্রাউনের সাথে কিছুটা পরিমাণে
হোয়াইট কালার ইউজ করেছি যাতে দেখতে ন্যাচারাল লাগে। এখন আমি পেইন্টিংটার মেইন ক্যারেক্টারটাকে আঁকছি। এইখানে এই মেয়েটাকে আঁকার জন্য আমি যে কালারগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে ব্ল্যাক, তার সাথে স্কারলেট লেক আর অরেঞ্জ, হালকা একটু বার্ন সিয়ানা ডার্ক টোনের জন্য। তো এইখানের হাইলাইটেড এরিয়াগুলোর জন্য একটু অরেঞ্জের পরিমাণ বেশি রাখছি। তার সাথে কিছুটা পরিমাণ ভার্মিলিয়ন ইউজ করছি যাতে কালারটা একটু লাল টোনটা বেশি আসে। যেহেতু স্কারলেট লেকে হালকা একটু গোলাপি টোন থাকে। তো আমার পেইন্টিংটা শেষ। এখন আমি ফিনিশিং টাচগুলো দিচ্ছি। এখানে কয়েকটা পাখিও দিছি আর সিগনেচারটাও করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই।